তার একটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফায়দাহু বিল বাকি, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে পেলাম না, দেখি তিনি বিছানে নেই। হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাদে, কবরস্থানে। তিনি বললেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা রাসূলুহু, আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন? তুমি কি এটা মনে করো? তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে, এটা তুমি মনে করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাজা নিসাইকা, আমি মনে করলাম যে আপনি অবশ্যই আপনার কোন স্ত্রীর নিকটে গেছেন। তিনি বলেন, দেখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা 15 শাবানে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারে গানামে কালবিন, কালব বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেয়। কালব একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময়ে। তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন 15 শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ। ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে ইমাম বুখারীকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জয়ীফ সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি। তার প্রথম দিক হচ্ছে এই যে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 শাবানে কবরস্থানে গেছেন তার প্রমাণ নেই। বরং ওখানে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রাতে এসে বিছানের পাশে জুতা স্যান্ডেল কাপড় রেখে দিলেন, তারপরে তিনি শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি, আমি ভান করে ঘুমিয়ে আছি, কিন্তু তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। তখন তিনি ধীরে উঠলেন, জামা কাপড় নিলেন, ধীরে দরজা খুলে দিলেন, বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গারকাদ কবরস্থানে চলে গেলেন। আমি উঠলাম, আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম, বের হয়ে দেখি তিনি বাকিউল গারকাদে তিনি হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার তিনি হাত তুলে দোয়া করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন 15 শাবানে। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। অত্র হাদিসে 15 শাবানের কথা রয়েছে কবরস্থানে যাওয়া। অত্র হাদিসে 15 শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে। অত্র হাদিসে কালব বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এ কথা বলা হয়েছে। আর বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আয়েশা, আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম, আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসের সাথে বুখারী মুসলিমের হাদিসের কয়েকটি অমিল। তার 1 নম্বর অমিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে তাকে বিছানে পেলেন না, অত্র জালজয়ীফ হাদিসে প্রমাণ হয়। আর বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভান করে ঘুমিয়েছিলেন। তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে উঠলেন, বাকিউল গারকাদে চলে গেলেন। অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি 15 শাবানে গেলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 শাবানে গেলেন তার প্রমাণ হয় না, তিনি কবরস্থানে যেতেন। এরপরে অত্র হাদিসে প্রমাণ হয় যে কালব বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয়, অথচ বুখারী মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য। তিনি 1 বার, 2 বার, 3 বার কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন। আমরা আরো একটি হাদিসে মর্মে পেশ করতে পারি,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাকে বললেন, হাল তাদরিনা মা হাযিহিল লাইলা, আয়েশা তুমি বলতে পারো এই রাতটি কি, অর্থাৎ 15 শাবানের রাতটি কি, তা কি বলতে পারো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, 15 শাবানে কি হয়, 15 শাবানের রাতটি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিহা ইউক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা, এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই 15 শাবানে নির্ধারণ করা হয়। আরেকটি হচ্ছে অফিহা আয়ুক্তাবা কুল্লু হালিকি মিন বানি আদম ফি হাযিহিস সানা, এক বছরে আদম সন্তানের ছেলে মেয়ে যতজন মারা যাবে তা নির্ধারণ করা হয়। এই 15 শাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয়। আর এই 15 শাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি বুখারী মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধিতায় 4টি বিবরণ পাওয়া যায়। তার একটি হচ্ছে এই যে 15 শাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয়, অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে। লাইলাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয়। সাথে সাথে অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে 15 শাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয়, কিন্তু সহিহ হাদিসে 15 শাবানে পেশ করা হয় এ কথা বলা হয়নি, বরং শাবান মাসে আদম সন্তানের পাপ নেকি পেশ করা হয় বাৎসরিক, সে কথা বলা হয়েছে। যা আমরা প্রথম পর্বে বলেছি। ওসমা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, লাম আরাকা আন তাসুমা ফি শাহরিন মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্যান্য মাসে তত সিয়াম পালন করেন না, আপনাকে অন্য মাসে তত সিয়াম পালন করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গাফিল থাকে, বেখিয়াল থাকে, এই মাসটিকে মানুষ মূল্যায়ন করে না। বাইনা রজব আর রমাজান, মাসটি হচ্ছে রজব এবং রমাজানের মাঝে। হুয়া শাহরুন, এটি এমন একটি মাস তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আদম সন্তানের পাপ নেকিকে আল্লাহর নিকটে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সাইম, আর আমার মনটা চায় যে আমি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করি, কেননা এই মাসে আমল পেশ করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে 15 শাবানে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয়, বরং শাবান মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নেকি আমল পেশ করা হয় এ কথা ঠিক। কাজেই এই জাল হাদিসটির প্রতি আমল করা যাবে না, সহিহ হাদিসের প্রতি আমল করতে হবে। 15 শাবানে সিয়াম পালন করতে হবে না, বরং 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে 15 শাবানে রুজি বন্টন করা হয় কথা বলা হয়েছে, অথচ লাইলাতুল কাদরে রুজি বন্টন করা হয়, সবকিছু নির্ধারণ করা হয় এই কথা আল্লাহ তাআলা বলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে অত্র জাল হাদিসটি কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি বিরোধিতা করে, যার কারণে এই হাদিসের প্রতি আমল করতে হবে না, আমাদেরকে পূর্ণ শাবানে সিয়াম পালন করতে হবে না। আসেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা সহিহ হাদিসের প্রতি আমল করার চেষ্টা করি, বরং 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15 তারিখ হয় তখন তোমরা ফাকুমু লাইলাহা, 15 তারিখের শাবানের 15 তারিখে তোমরা রাতে জেগে ইবাদত করো। ওয়াসুমু ইয়াউমাহা, 15 শাবান তোমরা সিয়াম পালন করো। কেন? ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা 15 শাবানে মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন। ওয়াকুলু, প্রথম আকাশে নেমে এসে বলেন, মান মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কে আছে যে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দেব। ওমান মুস্তারজিকুন ফাআরযুকাহু, কে আছে আমি রুজি চাই আমি তাকে রুজি দেব। অমুবতালান ফাউফিয়াহু,
কে বালা মুসিবত বিপদে পড়ে আছে আমি তাকে নিরাপত্তা দিব। আরো অন্যান্য। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র জাল হাদিসটি বুখারী মুসলিমের হাদিসের সরাসরি কয়েকটি বিষয়ে বিরোধিতা করে। তার একটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বললেন যে তোমরা 15ই শাবানে সিয়াম পালন করো এবং 15ই শাবান রাতে জেগে ইবাদত করো। অথচ সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 1 তারিখ থেকে নিয়ে 15, 20, 25, 26, 27 পর্যন্ত সিয়াম পালন করেছেন, একাধিক সহিহ। আর তিনি 15ই শাবান নির্ধারণ করে ইবাদত করতে বলেননি, কোনো সহিহ হাদিসে এরকম প্রমাণ হয় না। এই জালজয়ীফ হাদিসে প্রমাণ হয়। আর অত্র হাদিসটিতে আরো একটি প্রমাণ হয় যে আল্লাহ তাআলা মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন। অথচ বুখারী মুসলিমের হাদিস যে তিনি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা কাসলুসুল্লাহ ইল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মাইস্তাগফিরিনি ফাগফিরাল্লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব। মায়াসালানি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তা দিয়ে দেব। যে যা চায় আমি তাকে তা দিব। মায়াদুনি, কে আমাকে ডাকে আমি ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। সম্মানিত দর্শক মণ্ডলী, বুখারী মুসলিমের হাদিস সে যা প্রমাণ হয় তা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আর অত্র জাল হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ তাআলা নেমে আসেন মাগরিবের পরে। অতএব আপনাদের মনে রাখতে হবে যে 15ই শাবান সম্পর্কে প্রায় 200 জালজয়ীফ হাদিস রয়েছে। তার 3টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যা আমলযোগ্য নয়। আসেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সহিহ হাদিসের প্রতি আমল করতো। শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15, 20, 25 যার যতদূর সম্ভব সিয়াম পালন করার চেষ্টা করি। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণ উল্লেখ করেছেন সেই কারণটির আরো বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আমরা শাবান মাসে বেশি সিয়াম পালন করি। আর তা হচ্ছে বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। তবে কোন দিন এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন? তারা 15ই শাবান উল্লেখ করে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে ইবাদত করেন এবং দিনে সিয়াম পালন করার জন্য আদেশ করেন, যা সরাসরি সহিহ হাদিস বিরোধী।